প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব এসএসসি সিএইচএসএল নিউ নোটিফিকেশান নিয়ে। এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন এই সিএইচএসএল নিউ নোটিফিকেশান আউট করেছে 2022-এর জন্য, যেখানে তোমরা যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। তো 2022 সালের এসএসসি দ্বারা এটি একটি বড় নিয়োগ। তাই এসএসসি সিএইচএসএলের এই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, টোটাল ভ্যাকেন্সি কত, কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশান ফিস কত রাখা হয়েছে, সিলেকশন কয়টি ধাপে হবে, এক্সাম প্যাটার্ন কীরকম, এক্সাম সেন্টার কোথায় রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে, সমস্ত রকম ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমি নোটিফিকেশান অনুযায়ী আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো, পরবর্তীতে এইরকম লেটেস্ট ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান, যেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ নোটিশটা দেওয়া রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশান 2021, অর্থাৎ 2021-এর যে নোটিফিকেশান বেরোনোর কথা ছিল সেটা কিন্তু 2022-এ বেরোলো। দেখতে পাচ্ছ প্রথম তোমাদের ডেটগুলো মেনশন করা রয়েছে। ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, এখানে কিন্তু 1/2/2022 থেকে তোমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশান। মানে গতকাল থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া স্টার্ট হয়ে গেছে। তোমাদের আবেদন চলবে 7/3/2022, অর্থাৎ মার্চ মাসে 7 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এর জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এবং নিচে দিকে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 যে এক্সামটা তোমাদের নেওয়া হবে মে মাসে 2022, অর্থাৎ 2022-এর মে মাসের দিকে তোমাদের কিন্তু এক্সামটা নেওয়া হবে। এবং দেখতে পাচ্ছ টায়ার 2 এক্সামিনেশন কিন্তু তোমাদের যে হবে সেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। ওকে, তো বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছ যেসব পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে সেই সমস্ত পোস্টের নামগুলো দেওয়া রয়েছে। দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড এ কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর ফর ভেরিয়াস মিনিস্ট্রি আর ডিপার্টমেন্ট। এবং পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু পে স্কেল বলে দেওয়া হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য মানে এলডিসি এবং জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট মানে জেএস এর জন্য পে লেভেল 2 অনুযায়ী আমাদের বেতন মূল্য দেওয়া হবে 19,900 থেকে 63,200 পর্যন্ত। এবং নেক্সট পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা। এবং নেক্সট দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর, এখানে কিন্তু ডি ওর জন্য পে লেভেল তোমাদের 4 থাকবে, সেম বেতন 25,500 থেকে 81,100 টাকা। এবং নেক্সট দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য পে লেভেল তোমাদের থাকবে 4, যেখানে কিন্তু তোমাদের 25,500 থেকে 81,100 টাকা তোমাদের বেতনটা দিয়ে হবে। এবার নেক্সট যেটা ইম্পর্টেন্ট, তোমাদের এখানে ভ্যাকেন্সি কত রাখা, ভ্যাকেন্সি কথা কিন্তু এখনও পর্যন্ত উল্লেখ করা হয়নি। যতটা সম্ভব দেখা যাচ্ছে এখানে কিন্তু তোমাদের 4 থেকে 5,000-এর মধ্যে ভ্যাকেন্সি বেরোতে পারে। তো বন্ধুরা, নেক্সট দেখে নেবো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। দেখতে পাচ্ছ প্রথম এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 27 বছর, যেটা কিন্তু তোমাদের বয়সটা গণনা করতে হবে 1/1/2022 অনুযায়ী। এবং তোমরা এসসি এসটি হয়ে থাকলে 5 বছর আপার এজ লিমিট ছাড় পেয়ে যাবে, ওবিসি হয়ে থাকলে 3 বছর আপার এজ লিমিটে ছাড় পেয়ে যাবে। ওকে, এভাবে কিন্তু সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। ওকে, তোমাদের নেক্সট দেখবো এখানে যে এই সমস্ত পোস্টের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ওয়ার্ড ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। অর্থাৎ এই সমস্ত পোস্টের জন্য তোমাদের কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, কিন্তু এখানে আরও একটা কথা বলা হয়েছে যে তোমরা যদি ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স স্ট্রিমে, তবে কিন্তু তোমরা এখানে ডাটা এন্ট্রি ডিও গ্রেড এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার এখানে বলা হয়েছে যে মেন ইম্পর্টেন্ট যেটা এখানে যে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এখানে কিন্তু তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা কমপ্লিট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান মানে 7/3/2022-এর আগে, তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তোমাদের এবার নেক্সট দেখবো ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে তোমরা এই সমস্ত পোস্টের জন্য অনলাইনে আবেদন কিভাবে করবে। দেখো, অনলাইনে আবেদন করার জন্য এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://ssc.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু প্রথম রেজিস্টার করতে হবে, তারপর কিন্তু
এই এসএসসি সিএইচএসএল এর জন্য কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইন আবেদন নিয়ে যদি তোমরা যদি ভিডিও চাও স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে এখনই জানাও, তাহলে কিন্তু আমি কালকের মধ্যে কিন্তু ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ ফি পেয়েবল 100 টাকা। এখানে কিন্তু তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। যদি তোমরা জেনারেল কিংবা ওবিসি হও তাহলে কিন্তু তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি তোমরা উমেন ক্যান্ডিডেট হয়ে থাকো, এসসি হয়ে থাকো, এসটি হয়ে থাকো, পিডব্লিউডি ক্যান্ডিডেট কিংবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এই এসএসসি সিএইচএসএল এর জন্য বিনামূল্যে আবেদন করতে পারবে। তোমাদের এর সঙ্গে তোমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে রেখে এখানে দেখতে পাচ্ছ 12 দাগে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান। এখানে কিন্তু তোমাদের যদি কোনো রকম অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো ভুলভাল হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান। এখানে কিন্তু 11/3/2022 থেকে 15/3/2022 মধ্যে তোমাদের কিন্তু এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু কারেকশানটা করে নিতে হবে। ওকে, তো বন্ধুরা নেক্সট রয়েছে সেন্টার অফ এক্সামিনেশান। এখানে কিন্তু তোমাদের এক্সামিনেশান সেন্টারের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে, এক্সামিনেশান সেন্টার কোড এবং তোমাদের রিজন ওয়াইজ স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের অ্যাড্রেস ও রিজনাল অফিস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটও বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ অনস কিন্তু তোমাদের সমস্ত রিজন ওয়াইজ কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশান সেন্টার ও সেন্টার কোড দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের মেনলি যেটা ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের কিন্তু কী যে এক্সামিনেশান সেন্টার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন, দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর, কল্যাণী, বর্ধমান, আসানসোল, এই সমস্ত কিন্তু জায়গাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এই সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষাগুলো পড়বে। ওকে, নেক্সট রয়েছে স্কিম অফ এক্সামিনেশান। এখানে কিন্তু তোমাদের কয়টি ধাপে তোমাদের পরীক্ষা নেওয়া হবে দেখতে পাচ্ছ। দ্য এক্সামিনেশান উইল বি কনসিস্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান টায়ার 1, নেক্সট তোমাদের ডেসক্রিপটিভ পেপার টায়ার 2, তারপর তোমাদের স্কিল টেস্ট কিংবা টাইপিং টেস্ট। এটা কিন্তু পোস্ট অনুযায়ী টায়ার 3টা হয়। এতে তোমাদের যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হতে পারে কিংবা টাইপিং টেস্ট নেওয়া হতে পারে। ওকে, এভাবে কিন্তু তোমাদের যে টায়ার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশান নেওয়া হবে, এখানে কিন্তু তোমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। টাইম থাকবে 1 ঘন্টা, যেখানে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। তো এখানে তোমাদের যে টায়ার 1 এক্সামিনেশানটা হবে এখানে কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, মাল্টিপল চয়েসের মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে এবং তোমাদের যে প্রশ্নগুলো হবে ইংলিশ কিংবা হিন্দিতে, এই দুটি ভাষার মধ্যে কিন্তু একটি ভাষা চুজ করে তোমার কিন্তু এখানে এক্সামের যে উত্তরগুলো কিন্তু লিখতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 0.50, অর্থাৎ দুটি প্রশ্নের উত্তর ভুল করলে তোমাদের কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। এবং নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ও জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে টায়ার 1 টপিকগুলো। এই টপিক ওয়াইজ কিন্তু তোমাদের এখানে টোটাল সিলেবাসগুলো দেওয়া দিয়েছে, কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্নগুলো করা হবে। এখানে কিন্তু তোমাদের টোটাল সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু নোটিফিকেশান অবশ্যই রিড করতে পারো। ওকে, তো বন্ধুরা নেক্সট দেখবো এখানে যে টায়ার 2 এক্সাম হবে ডেসক্রিপটিভ পেপার, কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা নিয়ে হবে, পেন ও পেপার মোডে পরীক্ষা নেওয়া হবে এবং এখানে তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা, যেখানে তোমাদের কিন্তু 1 ঘন্টার মধ্যে তোমাদের এই 100 নম্বরের পরীক্ষাটা তোমাদের দিতে হবে। ওকে, তো তোমাদের টায়ার 1 ও টায়ার 2 এক্সাম পাস করাবো, তারপর তোমাদের নেওয়া হবে কি টায়ার 3, যেটা কিন্তু স্কিল টেস্ট কিংবা টাইপিং টেস্ট। এবং স্কিল টেস্ট ও টাইপিং টেস্ট নেওয়ার পর কিন্তু ফাইনালি তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে। ওকে, তো ডকুমেন্টস ভেরিফিকেশান করার সময় তোমরা অনলাইন ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টসগুলো তোমরা দেবে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের কোণে ভেরিফাই করা হবে ভেরিফিকেশানের সময়। তো অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপটা ভালোভাবে দেখে শুনে বুঝে কিন্তু অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপটা করবে। অনলাইন ফর্ম ফিল আপ ভিডিও চাইলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমি কিন্তু পুরো ডিটেলসে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও নিয়ে আসবো। ওকে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এসএসসি সিএইচএসএল এক্সামের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, তোমাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস কী রয়েছে, অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে, লাস্ট ডেট কত, সমস্ত কিছু তোমাদের বলে দিলাম। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।